নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কেসের আপডেট, 17 তারিখে কেসের কিন্তু একটা ডেট আছে। তো আমি তোমাদের বলেছি আগের ভিডিওতে, যখনই কজ লিস্ট বের হবে আমি তোমাদের দেখাবো যে তোমাদের কত নম্বর সিরিয়ালে আছে এবং তোমাদের কেসটি উঠতে পারে এবং কি কি কেসগুলো 17 তারিখে উঠবে। ওকে, তো চলে আসলাম তোমাদের কথা মতো, যেমন কথা দিয়েছি সেই রকম ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে আমি তোমাদের দেখাবো আমি 17 তারিখের কস্ট লিস্ট ডাউনলোড করব। ওকে, তো তোমরা দেখতে পারো এখানে কস্ট লিস্ট আছে সব। তো আমি তোমাদের দেখাবো ডাব্লিউবি বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট কেস চলছে সেই কেসের ওপর। ঠিক আছে, কি কেস চলছে, কালকে কিসের ডেট আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এগুলো হচ্ছে তো 6 নম্বর তোমরা দেখতে পারো। তোমরা সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ব্রেঞ্চে কিন্তু কেস আছে। ওকে, কালকে 17 তারিখ। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, তোমরা এখানে দেখতে পারো 10:30টার দিকে। ঠিক আছে, তো 10:30টার দিকে কেস শুরু হয় হিয়ারিং। এবং তোমরা যদি এখানে দেখো তো তোমরা একটা লিঙ্ক দেখতে পারবে, এই লিঙ্কটি হচ্ছে লাইভ দেখানো যায়। ঠিক আছে, যে কেসের কি আপডেট হচ্ছে সেটা লাইভ দেখা যায়। তো এটাও তোমরা এটাও দেখো তোমরা যে অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, এবং ডেটটা তোমরা দেখে নাও 17ই মার্চ 2026। তো এখন কথা হচ্ছে তোমাদের কত নম্বর সিরিয়ালে আছে। তো বন্ধুরা, একটা ভালো নিউজ তোমাদের আসতে চলছে, আমি তোমাদের আগেও বলছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো কালকে কিন্তু 13 নম্বর এবং 14 নম্বরে আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই কেসটি কালকে উঠবে, এটা কিন্তু ধরে রাখতে পারো 100%। এবং কালকে কিন্তু একটা ভালো রায় আসতে পারে। তো এই কেসের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট আটকে আছে। তো আমানা খাতুনের কেসটা তোমরা সবাই কম বেশি জানো যে তাদের হাইটের ব্যাপারে কেস, তাদের বক্তব্য তারা পূর্ববর্তী রিক্রুটমেন্টে পাশ করেছে, এই রিক্রুটমেন্টে পাশ করতে পারেনি। তো যাই হোক, তাদের এই কেস ছিল, পিআরবি তো এটা মেনে নেয়নি, কারণ সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল, ওদেরকে আবার পিএমটিপিটি করতে বলছিল। কিন্তু যাই হোক, পিআরবি সেটা না মেনে ডিভিশন বেঞ্চে গেছে, কারণ পিআরবির কথা তারা ঠিক করেছে, তাদের কম্পিউটারের মাপ হয়। তো সেক্ষেত্রে পিআরবির কোনো ভুল ছিল না, তাদের পিআরবির বক্তব্য। ওকে, তো যাই হোক, কালকে কিন্তু এটা হবে। তোমরা কিন্তু কালকে এই রায়টা কি হয় জানতে পারবে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তো আশা করি কালকে একটা ভালো নিউজ তোমাদের আসতে চলছে। তো বন্ধুরা, তাছাড়া তোমরা দেখতে পারো এখানে টোটাল 104টি কেস কালকে উঠবে। তো সেক্ষেত্রে যেহেতু অনেক আগে আছে কেসের নাম্বার, সেক্ষেত্রে আশা করো একটা ভালো নিউজ আসতে পারে, কারণ 13-14 নম্বর সিরিয়ালে দিয়েছে, সেক্ষেত্রে একটা গুড নিউজ আসতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা যাক কালকে কি রায় হয়। যে কোনো আপডেট যদি কালকে আসে আমি আমার চ্যানেলে তোমাদের মাধ্যমে ভিডিও প্রোভাইড করে দেব। ঠিক আছে, তোমরা সবাই দেখে নেবে এবং ভিডিওটা দেখলে সঠিক আপডেট নিজেরাই জানতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।